এসছে গোদরেজ স্প্লিট এসি 1.5 টনের ছিল এটা। তা এটা কমপ্লেন ছিল যে ঠান্ডা হচ্ছে কম, হাওয়ার স্পিডটা কমে গেছিলো। তো মেশিনটা আমরা এসে দেখলাম, চেক করলাম, দেখলাম যে ঠিকই আছে, সার্ভিস করলে হয়ে যাবে। তা দেখো কিভাবে কি করছি তোমরা। গোদরেজ ইয়নের আছে এটা, 290 নম্বর গ্যাসের। এ দেখো ইয়ন ইনভার্টার। যখনই আগেও বলেছি, এরপরেও বলছি, এখনও বলছি, এরপরেও বলবো, যখন এই ইনভার্টার এসি তোমরা সার্ভিস করবে একটু সাবধানে করো। কেননা এই এসিগুলো সার্কিট সেন্সারে ঠিকঠাক মতন যদি, যাতে জল না যায়, ঠিকঠাক মতন করার চেষ্টা করো। কেন এই সার্কিটে যদি জল যায় খুব প্রবলেম হয়ে যায়। দেখো আমরা কীভাবে ধরে ধরে কীরমভাবে করি, এর আগের ভিডিওতেও দেখিয়েছি। আর আমরা খুব সুন্দরভাবে সাইডগুলো একদম কভার করে নিই। দেখো প্যানেলটা খুলেই ব্যালকনিতে নিয়ে আসলাম, নিয়ে এসে একদিকে প্যানেলটা ধোয়া হচ্ছে। খুব সুন্দরভাবে যতটা পারি নিট অ্যান্ড ক্লিনভাবে পরিষ্কার করার চেষ্টা করি। এবার দেখো কয়েলটা আরেকদিকে ধরে করা হচ্ছে। নোংরাও বেশ ভালোই বেরিয়েছে। নিশ্চয়ই বুঝতে পারছো কয়েলের গায়ে যে কালারগুলো এরকমভাবে চেঞ্জ, পুরো ব্লু পিঞ্চ দেখা যাচ্ছে। প্রচণ্ড নোংরা ছিল। তবে যেই বাড়িতে এসছি আমরা এই গোদরেজের এসি সার্ভিস করতে, আরেকটা এসিও আছে ওনাদের পাশের ঘরেই, ওইটা বলছিল ঠান্ডা কম আছে, তা ওইটা আমরা এটা করার পর দেখে নেব। দেখো প্যানেলটা আগে আমরা ধুয়ে আবার ভালো করে ফাইনালি ধুয়ে নিচ্ছি। আর এখন আমরা ব্লোয়ারটা করছি। কীরকম নোংরা বেরিয়েছে আশা করি দেখলে। প্যানেলটাও আমরা ভালো করে একদম শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নিয়েছি। এবার ফিটিংস করার পালা। আর এইদিকে আমরা এসে আউটডোরটাও ধুয়ে নিলাম। দেখো কীরকম নোংরা ছিল, আশা করি বুঝতেই পারছো দেখে। যখনই তোমরা করবে সাবধানে করার চেষ্টা করো, কেননা এই উপরে সার্কিট বোর্ড থাকে, যাতে এইসব সাইডে যাতে জল না যায়, খুব সাবধানে করো। কী কালার ছিল আর কী কালার হয়ে গেছে দেখো, জলের কালারটাও নিচে কী লেভেলের নোংরা বেরিয়েছে আশা করি বুঝতে পারছো। ইনডোরের দিয়ে আউটডোরের গুণে বেশি নোংরা বেরালো, পুরো কালি জল বেরাচ্ছে। আমাদের অলরেডি এদিকে হয়ে গেছে সার্ভিস, দিকে সার্ভিস। এবারে চলো ঘরে যাওয়া যাক, ইনডোরটা ফিটিংস করে চালিয়ে দিই। এই অলরেডি ফিটিংস চলছে, মেশিন আমার এদিকে কমপ্লিট। এবার ফিল্টারটা লাগিয়ে দেবো, মেশিন চালু করে দেখিয়ে দিচ্ছি। দেখো আমাদের ডিসপ্লেও লাগানো হয়ে গেছে, জ্যাক লাগিয়ে। আমরা আবার ভালো করে একবার দেখে নিলাম সাইডের ক্লাউনটা ঠিকঠাক মতন লকটা লেগেছে কিনা। এই যে ফিনিশিং
স্টার্ট চলছে, মেশিন কমপ্লিট।